আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। যে যেখানে বসে আজকের আমার এই লাইভ প্রোগ্রাম দেখতেছেন, দেশ এবং দেশের বাহিরে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের ভাই ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদিক ইউনানি পেশায় নিয়োজিত আছি। আমি একজন হার্বাল চিকিৎসক, ঢাকার মোহাম্মদপুর কলিকাতা হার্বাল চিকিৎসালয়ের একজন নিয়মিত চিকিৎসক। তো আপনাদের প্রতিদিনের মতো কিছু হেলথের জন্য কিছু টিপস দেওয়ার জন্য প্রতিদিনের ন্যায় একটু বসলাম। তা আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনা ব্যক্তিগত জীবনের জন্য আপনারা সরাসরি কল করে আপনার সমস্যা খুলে বলে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তথা হার্বাল চিকিৎসা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, যে কোনো বিষয় যে কোনো রোগের বিষয় আলাপ করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আর বিশেষ করে আজকের বিষয় হলো HBS বা হেপাটাইটিস বি ভাইরাস। একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কে বলছেন, কোথায় থেকে? ওয়ালাইকুম আসসালাম ভাই ডাক্তার সাহেব, আমি সিলেট বিয়ানীবাজার হ্যাঁ জি, থেকে বলছিলাম। জি হ্যাঁ বলুন ভাই, কি সমস্যা? আমার সমস্যা হইলো এই যে আপনার ইয়াতে দেখলাম এই HBS এজি পজিটিভ, এটার কি কোনো ওষুধ কোনো ট্রিটমেন্ট ভালো আছে কিনা আপনার এখানে? জি অবশ্যই ভাই, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আজকে বিষয়টা হলো HBS এজি পজিটিভ বা জন্ডিসের ভাইরাস। এটার জন্য তথা আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা আছে। অনেকে যারা মেডিকেল আনফিট হয়ে যান, বিদেশ যেতে পারেন না, বা মেডিকেল রিপোর্টের জন্য আনফিট হওয়ার কারণে বিভিন্ন দেশতে বঞ্চিত, তাদের জন্য আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা আছে। আপনি অবশ্যই যোগাযোগ করে আপনার এই HBS-এর সমস্যা বা জন্ডিসের ভাইরাস চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে পারেন। আমার চেম্বার ঢাকা মোহাম্মদপুর BRT বাস স্ট্যান্ডে। অবশ্য অবগত আপনারা হয়েছেন বা জানতেছেন, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার দীর্ঘদিন যাবৎ জন্ডিস, HBS, হেপাটাইটিস বি ভাইরাস, লিভার জনিত সমস্যার কারণে যে কোনো রোগের চিকিৎসা করা হয়। তো যেহেতু আপনি নাম্বারটা পেয়েছেন, অবশ্যই যোগাযোগ করে আপনি আসবেন ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা। এটার খরচ কত পড়বো, কি আছে বিষয়? এটা আসলে আপনি রিপোর্টটি দেখতে হবে, কি জাতীয় সমস্যা বা কি জাতীয় ভাইরাস আছে। দেখার পরে অনুমান করা যাবে কি কত টাকা লাগবে বা কি আসে বিষয়। আপনি রিপোর্ট নিয়ে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। জি ওকে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো আজকের বিষয় একটা ফোনটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কে বলছেন, কোথায় থেকে? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে? জি, ডেমরা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা। জি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনার লাইভ দেখতেছি তো ভাবলাম ফোন দেই। আচ্ছা 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 তো আপনার এখানে তো পেশেন্ট যাচ্ছে, আমার এখান থেকে কয়েকজন পেশেন্ট গেছে, তারা ভালো উপকার পাচ্ছে। আচ্ছা আচ্ছা তো আগামীকালকে আপনার এখানে 2জন পেশেন্ট যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি সকাল 9টা থেকে 9:30টার ভিতরে যাবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব পাঠিয়ে দিন ইনশাল্লাহ। আমি আসি আপনাদের জন্য। আমি তা আপনার সবচেয়ে ভালো লাগে তো মাঝে মাঝে ফোন করে কথা বলেন, ধন্যবাদ। আপনাকে কিছু ছোটো করবো না। আর আপনার যে সুরোগী পাঠান, ইনশাল্লাহ সকল আন্তরিক চিকিৎসা করার জন্য নিয়োজিত আছি। অবশ্যই আপনি মাঝে মাঝে ফোন দিবেন, আসবেন, আর আপনি রুগী পাঠাবেন ইনশাল্লাহ। আশা করি যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসা, সুচিকিৎসা বা সুপরামর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু জাযাকাল্লাহু আলাইকুম। খাইর। জি আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো আজকের বিষয় হলো HBS এজি পজিটিভ জন্ডিসের ভাইরাস। আসলে জন্ডিস, হেপাটাইটিস বি ভাইরাস, অনেক ভাই যারা বিদেশে যাওয়ার ইচ্ছুক বা আনফিট হয়ে গেছেন, তাদের সুপরামর্শ চিকিৎসা আছে, অবশ্যই যোগাযোগ করবেন। একটি ফোনের ফোনটা নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথায় থেকে? জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে জি আখি বলছিলাম। জি হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলুন। জি, আমার ভাগিনার আজকে দীর্ঘ 2 বছর যাবৎ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত।
ডাক্তার অনেক ইয়ে দেখাইছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কি করণীয় আছে ডাক্তার সাহেব? আয়ুর্বেদিক? হ্যাঁ, এটার জন্য আয়ুর্বেদিক ভালো চিকিৎসা আছে, HbSS এজি পজিটিভ। এবং আজকে বিষয়টা হলো হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসার জন্য করণীয় বা কী চিকিৎসা। তো আমার চেম্বার ঢাকার মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ডে। আপনি অবশ্যই ভাগ্নেকে নিয়ে আমার চেম্বার যোগাযোগ করবেন। আশা করি আল্লাহ অশেষ মেহেরবানিতে এর সম্পূর্ণ ভালো করানো সম্ভব, বা সেই মেডিসিন আছে, যোগাযোগ করে আসবেন। সম্পূর্ণভাবে রক্তের থেকে ভাইরাসটা মুক্ত করা যাবে, সেই জাতীয় চিকিৎসা আমার এখানে আছে। আপনি পরবর্তী যোগাযোগ করে আপনি আসবেন ইনশাআল্লাহ। এমনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো সমস্যা বা কোনো কিছু হবে না তো? না, আয়ুর্বেদিক চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। জন্ডিস, লিভার জন্ডিস, HbSS যে কোনো সমস্যা বা যে কোনো চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসা আছে, যোগাযোগ করে আপনি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। আর আমার বড় বোনের জন্ডিস প্রায় 1-2 মাস পর পরই দেখা যায় হলুদ হয়ে, চোখ ইয়ে হয়ে, ওর অবস্থা খুবই খারাপ থাকে। হসপিটালে নেওয়া হয়েছে, ল্যাবেটে নেওয়া হয়েছে, কোনো কিচ্ছু হইতেছে না। তো সবচেয়ে ভালো ওনাদের দুজনকে আমার চেম্বারে যোগাযোগ করুন। আশা করি আল্লাহর রহমতে আমি চিকিৎসা দিলে সম্পূর্ণভাবে ভালো থাকবেন, ভালো হবেন, সেভাবে চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনাদের লোকেশনটা যদি আবার একটু কাইন্ডলি বলতেন। আমার চেম্বার ঢাকার মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, মেইন রোডের পাশে, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার। মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার। এটা কি বাস স্ট্যান্ডের সাথে না? হ্যাঁ, মোহাম্মদপুর বিআরটি বাস স্ট্যান্ডের পাশে। জি। হ্যাঁ। তো অবশ্যই যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। আর আমার ইমো নাম্বারও আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বারটা বলতেছি 017636333। এই নাম্বার ইমো প্লাস যে লাস্ট 4টা 3 যোগ করলে ইমোতে পাবেন। বর্তমানে এখন লাইনটা বন্ধ আছে, আমি চেম্বার লাইভ শেষ হওয়ার পরে ইমো চালু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে জন্ডিস, HbS এগুলো কাদের হয় বা কী কারণে সমস্যা বা কী করণীয়? যারা পর্যাপ্ত পরিমাণ পানি কম খায় এবং যাদের ঠিকমতো খাওয়ার টাইম মেনটেন করে খাওয়া দাওয়া হয় না, যারা রোদে কাজ করে, গরমে কাজ করে, দীর্ঘ সময় চুলার পাশে থাকে, তাদের সমস্যাটা বেশি হয়ে থাকে। বিশেষ করে অনেক ভাই আছে যারা রোদে কাজ করেন বা কৃষি কাজ করেন, বা বিভিন্ন সময় রোদে ঘোরাঘুরি করার কারণে, পানি পর্যাপ্ত করে না খাওয়ার কারণে, এবং যাদের প্রায় জন্ডিস হয় বা জন্ডিসের কারণে প্রায় সময় তারা অসুস্থ থাকে, তাদের এই HbS বা হেপাটাইটিস বি ভাইরাসের সম্ভাবনা থাকে বেশি। অনেকে মেডিকেল রিপোর্টে আনফিট হয়ে যায়। যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক বা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করানো হয়, তাদের সমস্যাগুলো ধরা পড়ে, এই কারণে সে বিদেশ যেতে পারে না। এর জন্য আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা আছে। আপনার অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, যাদের HbS সমস্যা ধরা পড়ছে বা জন্ডিস ভাইরাস আছে, তারা অবশ্যই যোগাযোগ করে, এর জন্য ভালো চিকিৎসা আছে, চিকিৎসা গ্রহণ করবেন। অনেকে বলেন ডাক্তার সাহেব এর জন্য তো অনেক চিকিৎসা করে ভালো হয় না, তাদেরকে বলবো শেষ চিকিৎসা মনে করে অবশ্যই যোগাযোগ করবেন। জন্ডিস, HbS, হেপাটাইটিস বি ভাইরাস সকল রোগের চিকিৎসা বা লিভারজনিত সমস্যার কারণে ভালো চিকিৎসা আছে। আপনি অবশ্যই যোগাযোগ করে যার যে সমস্যাগুলো আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সরাসরি চেম্বার নাম্বারটা হলো 01741331199। এই নাম্বারে কল করে আসতে পারেন। আর লোকেশনটা হলো ঢাকার মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, মেইন রোডের পাশে আমার চেম্বার। আপনারা যখন সময় সুযোগ হয় অবশ্যই যোগাযোগ করে, যাদের এই সমস্যাগুলো আছে বা যাদের রোগটা আছে, মেডিকেল আনফিট হয়ে আছেন, হতাশায় আছেন, তাদেরকে বলবো অবশ্যই যে ভালো চিকিৎসা আছে, আপনি অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন। এর ভিতরে অনেকগুলো লাইভে কমিটি এসে পড়ছে, কমিটি করে নিচ্ছি। আছেন ফারিয়া আঞ্জুম, আছেন লাইনে। HbS প্রবলেম থেকে কি পুরোপুরি সারে? হ্যাঁ বোন, অবশ্যই সারে পুরোপুরি। একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথায় থেকে? হ্যাঁ ভাই, আপনার ফেসবুকে একটা দেখলাম, লেখা দেখলাম। আচ্ছা। আচ্ছা ভাই, আমার ওই পাটা একটু ফুলে, এটা কিসের থেকে হতে পারে? বয়স কিরকম আপনার? হ্যাঁ, বয়স? জি। 30-31 হবে। আপনার ডায়াবেটিস বা আদার শারীরিক কোনো সমস্যা আছে কোনো?
এমনি আপনার ইয়ে আছে যে ডায়াবেটিস নাই, আচ্ছা আচ্ছা। এমনি এমনি কিডনিতে ভালো। যাক, এখন কি কারণে হয় জানতে হবে। সর্বপ্রথম ইদানিং অনেকের মাঝে দেখা যায় পা ফুলে যায়, পা ব্যথা করে, অনেকের মাঝে সমস্যাটা বেশি বিদ্যমান থাকে। অনেকে দেখা যায় আসলে ওজনে হওয়ার কারণে পায়ের গলি ব্যথা করে, অনেকে দেখা যায় বিভিন্ন সময় হাড়ের ভিতর বা পায়ের যে গোড়ালি মাংস বা হাড় ক্ষয় হওয়ার কারণে ব্যথা হতে পারে। তো কী কারণে আপনি অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। আমাদের চিকিৎসা আছে ব্যাপারে, আপনি পরবর্তী যোগাযোগ করে চেম্বারে এসে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। এগুলো ট্রিটমেন্ট আপনারা করেন? জি জি। ওই যে এখানে যে ছবিটা দিতে, আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন, নাম্বারটা দেওয়া আছে, নাম্বার কল করে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। জি, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু এখানে আলাইকুম। যেটা লেখা আছে এগুলোর চিকিৎসা জি আপনারা জি করেন জি না? জি জি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হলো SBSS হেপাটাইটিস বি ভাইরাস, এর জন্য কি চিকিৎসা বা কি করণীয়। এর ভিতরে অনেকে কমেন্ট করছেন, MD ফয়সাল আছেন, আলামিন, রাসেল মোহাম্মদ, থ্যাংক ইউ লিখেছেন। আসেন আলামিন, আসসালামু আলাইকুম। আজন ভাই লেছে কলিকা ধারবাল কেয়ার থেকে, উনি হ্যালো লিখছেন। আজিজুল হক ভাই, ধন্যবাদ আপনাকে। যারা এই মুহূর্তে কমেন্ট আছে সকলকে ধন্যবাদ। আছেন রেশমা রিমঝিম, লিখছেন আপনার চেম্বারেটা কোথায়, কখন খোলা থাকে? আমার চেম্বার ঢাকার মোহাম্মদপুরে। চেম্বার সময়সূচি সকাল 10টা থেকে দুপুর 2টা, বিকাল 4টা থেকে রাত 10টা, সপ্তাহে 7 দিনে খোলা থাকে, যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আছেন MD নজরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমার এক পরিচিত ভাই, বাঁশবাড়িতে ওনার গ্যারেজ, ধন্যবাদ আপনাকে। প্রায় সময় লাইনে আমাকে কমেন্ট করে। তো যে কোনো বিষয় নজরুল সাহেব, আপনাকে ধন্যবাদ, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সান মির্জা, ফিল্ম খলনায়ক, নতুন প্রজন্মের নতুন খলনায়ক, ধন্যবাদ আপনাকে। আপনার সুস্থতা কামনা করি, লিখছেন বিউটিফুল, থ্যাংক ইউ আপনাকে। আছেন আলামিন, ডেবরা থেকে বলছিলাম ভাইজান, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তো যে কোনো বিষয়ে যোগাযোগ করে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তো অনেকে লাইভে আছেন তুলসী বেগম, অনেকে কমেন্ট করেন যে কোনো বিষয় জানার জন্য। আসলে আজকের বিষয়টা হলো SBS বা হেপাটাইটিস বি ভাইরাস, জন্ডিসের ভাইরাস, কী কারণে বা কী করণীয়, এই জন্য কী চিকিৎসা। একমাত্র যারা মেডিকেলে আনফিট হয়ে বিভিন্ন চিকিৎসায় ব্যর্থ হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, চিকিৎসা পান না, তাদেরকে বলবো আপনি রিপোর্ট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। SBS হেপাটাইটিস বি ভাইরাসের ভালো চিকিৎসা আছে, আপনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করে অবশ্যই আসবেন। একটি ফোন আসছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এটা কি ডাক্তার মাহবুবের নাম্বার? হ্যাঁ জি, বলছি, কে বলছেন, কোথায় থেকে? জি, আমি ঝিনাইদহ থেকে বলতেছি। হ্যাঁ বলুন, আজকের বিষয়টা। হ্যালো? জি, আজকের হ্যালো? বিষয়, হ্যাঁ শুনতেছি, আপনি শুনতেছেন আমাকে? জি জি ডক্টর সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পারতেছি। আজকের বিষয়টা হলো SBSS হেপাটাইটিস বি ভাইরাস, এর করণীয় বা কি চিকিৎসা বা কি সাজেশন, এই ব্যাপারে কথা বলবেন। জি 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 জি, আমার বাবার এই সমস্যায়, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, তো এখন তার চিকিৎসার জন্য কি করা যায়? এই জন্য আপনার অবশ্যই আপনার রিপোর্টগুলো যেগুলো আছে বাবার জন্য করাইছে, রিপোর্টটা নিয়ে যোগাযোগ করবেন। আসলে দীর্ঘদিন এই সমস্যা থাকলে লিভার নষ্ট হয়ে যায় এবং লিভারের সমস্যা কারণ হজম শক্তি কমে যায়, দিন দিন শুকিয়ে যায়, চেহারা বিষণ্ণতা হয়ে যায় এবং রোগী দিন দিন ক্ষুধামন্দার থেকে এবং বিভিন্ন সময় গ্যাস থেকে বিভিন্ন সময় মাথা ঘোরায় এবং রোগী অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে বিভিন্ন সময় দেখা যায় রোগী অচেতন হয়ে যায়। তা আপনার বাবার জন্য শুভকামনা রইল, অবশ্যই যে ভালো চিকিৎসা আছে। আপনি নাম্বারটা নিয়ে বাবাকে নিয়ে সম্পূর্ণভাবে ঢাকায় আসবেন আর রিপোর্টটা আমাকে দেখাবেন। আশা করি আপনার রিপোর্টগুলো দেখে আপনার বাবার জন্য কী কী চিকিৎসা বা। ঢাকার কোন জায়গায় আসবে একটু বলতে পারেন? ঢাকার মোহাম্মদপুর BRTC বাস স্ট্যান্ড মেইন রোডের পাশেই। ঢাকা মোহাম্মদপুর BRTC বাস স্ট্যান্ড মেইন রোডের পাশেই। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। যে অবশ্যই যোগাযোগ করবেন, ধন্যবাদ আপনাকে। আর বাবা কিনে আসবেন ইনশাল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। জি, আসসালামু ধন্যবাদ, আলাইকুম। আসসালাম।
তো এর ভিতরে আমার আজিজ ভাই লিখেছেন, আজিজুল ভাই আমাদের এই মার্কেটের এই সেক্রেটারি, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? যে আপনার রুচির সিরাপটা খুব ভালো কাজ করেছে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের জন্য চেষ্টা করি ভালো সাজেশ, ভালো চিকিৎসা দেওয়ার জন্য। আর বিশেষ করে যারা স্বাস্থ্যনেতা ভুগতেছে, মুখের রুচি কম, তাদের যে ভালো চিকিৎসা আছে, যোগাযোগ করুন ইনশাআল্লাহ। জি, এটা ফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোথায় থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কে বলছেন, কোথায় থেকে? স্যার আমি সুজন মাহমুদ বলতেছিলাম জি মাগুরা থেকে। মাগুরা থেকে। জি হ্যাঁ, কি সমস্যা ভাই? স্যার কি আপনি লাইভে আছেন না এখন আপনি? জি হ্যাঁ, লাইনে আছি এবং লাইভে আছি। জি বলুন, শুনতেছি আমি। স্যার ওই আপনি দেখছি যে এইচপিএইচ এর উপরে যে কথাগুলো বলছেন, এগুলোকে এই রোগটা কি সম্পূর্ণ নির্মূল হবে ইনশাল্লাহ? জি অবশ্যই। এইচবিএস এর জন্য যারা বিদেশে আনফিট হয়ে গেছে বা বিভিন্ন চিকিৎসা করে ব্যর্থ বা চিকিৎসা সুস্থতা হন নাই, তাদের জন্য পরীক্ষিত চিকিৎসা আছে। এবং যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক বা এই রোগের কারণে বিভিন্ন হতাশা পড়ে আছেন, তাদের জন্য ন্যাচারাল চিকিৎসা, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, নিয়ম মতো 1-2 মাস চিকিৎসা গ্রহণ করলে সম্পূর্ণ সুস্থ সম্ভব ইনশাল্লাহ। সেইভাবে চিকিৎসা দেওয়া হয়। স্যার আমি তো ইচ্ছুক না, আমি অলরেডি টাকা অনেক জমা দিয়ে দিয়েছি। এখন আমার রিপোর্টটা আর কি ওরকম চলে আসছে, এখন আমাকে নিতে পারছেন, আমার রোগটাকে নির্মূল করে তারপর দিতে হবে। তো আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনি রিপোর্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার চেম্বার ঠিকানা জানা আছে আপনার? না না, আপনার ঠিকানাটা এবং ডিটেলসটা বলেন, আমি তো মাছ দেখা করবো, কারণ আমি অলরেডি টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি। ওনারা বলতেছে রিক্সা যদি আপনি যান তাহলে এখান থেকে ধরা পড়লে ফেরত দিয়ে দিবে। তাহলে আপনার তো রিক্সা যাবো না, আমি একবার এখান থেকে নির্মূল করে যেতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আমার চেম্বার ঢাকার মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, এখানে যোগাযোগ করে সরাসরি আসলে সাক্ষাৎ রিপোর্টটি দেখে আপনার কী সমস্যা, কী অনুযায়ী কী চিকিৎসা বা কীভাবে চিকিৎসা সুস্থ সেই চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। জি স্যার, আমি কালকে আসবো, কারণ আমি তো মনে করেন এই সমস্যাটা এখন আমার বড় হয়ে গেছে। এখন আমার এটার জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে, অনেক জায়গা থেকে মেডিসিন খেয়েছি, তার হচ্ছে না। তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনি সম্পূর্ণভাবে নির্মূল হবেন, সেভাবে চিকিৎসা দেওয়া হয়। যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। স্যার কালকে যদি আমি আসি তো ঘুরে তো মনে চলে যেতে পারবো না? হ্যাঁ, সকালে আসলে দুপুর ভিতরে চলে যেতে পারেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, তাহলে আমার নামে ওই সিরিয়াল করে রাখবেন, আমি আসবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। আপনার নাম্বারটা একটু আমাকে পার্সোনালটা যদি দিতেন একটু ভালো হতো আমার। লেখেন 01763663333। এই নাম্বারে ইমো খোলা আছে, ইমোতে যোগাযোগ করে আসতে পারবেন। ভাইবার মেসেঞ্জার খোলা আছে, তা আপনি পরবর্তী নাম্বারটা নিয়ে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার, আপনার নাম্বারটা আমার কাছে থাকলে আমি যদি পরে আনার নাম্বারটা ফোন একটু কাইন্ডলি রিসিভ করে। হ্যাঁ, আমি কালকে আচ্ছা। ইনশাআল্লাহ আসছি। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আজিজ ভাই লিখেছেন, ভাই আমি ভালো আছি ভাই, আমি সভাপতি সেক্রেটারি না, সরি একটু ভুল হয়ে গেছে নাকি? আচ্ছা যাক, একটু ভুল হইতে পারে। তো শুভকামনা রইল আপনাকে, ধন্যবাদ আপনাকে। তো আজকের বিষয়টা এসবিএসএস, অনেকে মনে করে রোগটা আসলে ভালো হয় না, বা অনেক সময় দেখা যায় এই যে রোগটা যাদেরই আছে তাদের সমস্যা যদি থাকে রক্তের ভিতরে, তাদের থেকে তাদের বাচ্চা বংশ এই সমস্যা হইতে পারে, ছেলে মেয়েদের সমস্যা হতে পারে। তো যাদের রক্তের ভিতরে ভাইরাসটা আছে অবশ্যই যোগাযোগ করবেন, এর জন্য ভালো চিকিৎসা আছে। আর আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ এইচবিএস, হেপাটাইটিস বি ভাইরাস, জন্ডিস, লিভারজনিত সমস্যার কারণে চিকিৎসা দিয়ে আসছি। অনেক রোগী বিদেশে আছেন আমার, অনেকে আমাকে ফোন করে জানান যে স্যার আমি ভালো আছি, আমার এক ভাই সমস্যা ভুগতেছেন, তার জন্য কী চিকিৎসা বা কী, তো অনেকে ফোন করে পাঠিয়ে দেয়। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা যাদের সমস্যাগুলো আছে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। লেখছেন স্যার এমডি মিজানুর রহমান খান, লেখছেন স্যার কেমন আছেন, আমার একটি গোপন সমস্যা, কি করা যায়? মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ। অবশ্যই সমস্যাটা খুলে বলবেন, প্রোগ্রাম শেষে ফোন করবেন এবং ইমোতে যোগাযোগ করবেন। নাম্বারটা 01763663333। এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ করে কল করে আসতে পারেন ইনশাআল্লাহ। আছেন SM বাসার, লাইনে আছেন MD শরীফ, ডিস ব্যবসায়ী, আমার ছোটো ভাই সদ্য বাজন মাঝে মাঝে লাইনে আসে। তো কিছু লিখবেন। মিস্টার শরীফ আপনাকে উদ্দেশ্য করে বলছি, কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা
বা কোনো বন্ধুবান্ধব সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লিখবেন। আপনারা লিখলে সকল প্রশ্নের উত্তর দেওয়া হয় কমেন্টে, যে আপনাদের প্রত্যেকটি প্রশ্ন জবাব দেওয়া হয়। যে কোনো বিষয়ে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আর রাত প্রায় 11টা বেজে গেছে, তো সকলের দীর্ঘ কামনা করে আর বেশিক্ষণ বসলাম না। আপনার কোনো জানার থাকলে বা কোনো রোগ বিষয়ে যদি জানতে মন চায় ফোন করবেন, যোগাযোগ করবেন, আমাকে ইমেল করবেন। ইমেলটা মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, মোহাম্মদপুর লেখা লাগবে না, কলিকাতা হার্বাল কেয়ার @gmail.com এই নাম্বার ইমেল করবেন। এবং আপনারা যারা কমেন্ট না করতে পারেন তারা সরাসরি ফোন করে প্রশ্নগুলো করতে পারেন। এবং যারা মোটামুটি রোগ নিয়ে জর্জরিত তারা যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আর বিশেষ করে যে কোনো রোগের বিষয়, যে কোনো চিকিৎসা শাস্ত্রে আশা করি আপনাদের যতটুকু পারি সেবা দেওয়ার জন্য আছি, এবং সেবাটাকে আদর্শ মনে করে আমি দীর্ঘদিন যাবত এখানে আছি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। শেফা ইউনি আসছেন লাইনে। ধন্যবাদ সকলকে, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।